গল্পটা শুরু একটা ভূগর্ভস্থ লিফটে ভিতরে একটি ছেলে আটকা পড়েছিল। তার স্মৃতি পুরোপুরি মুছে ফেলা হয়েছে, এমনকি সে নিজের নামটাও মনে করতে পারছিল না। লিফটের ভিতরে একটা বাক্স হঠাৎ কাঁপতে শুরু করে এবং ভিতর থেকে একটা শব্দ এলো। ভালো করে তাকিয়ে দেখলো ভিতরে একটা শূকর আটকা পড়েছে। ছেলেটি হতবাক ও অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর লিফটটি ভূপৃষ্ঠে পৌঁছালো। লিফটটি থামার সাথে সাথে সেখানে আগে থেকে থাকা কয়েকজন ছেলে তাকে স্বাগতম জানালো। লিফটটি থামার সাথে সাথে গিলি নামের একটি ছেলে তার হাত ধরে তাকে বাইরে টেনে বের করে, কিন্তু ততক্ষণে সে বেশ ভয় পেয়ে গেছিল। বাইরে এসে সে সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। কিছুটা পথ যাওয়ার পর সে বুঝতে পারলো যে জায়গাটা খুব উঁচু দেওয়াল দিয়ে ঘেরা এবং বাইরে বেরোনোর কোনো পথ নেই। এরপর তাকে ধরে একটি খাঁচায় রাখা হলো। দলনেতা এলবি তাকে কিছু প্রশ্ন করলো। ছেলেটি শুধু বলল, আমার কিছুই মনে নেই। এলবি ব্যাখ্যা করল যে এটা সম্পূর্ণ স্বাভাবিক। এখানকার কোনো ছেলেই তাদের নাম ছাড়া কিছুই মনে করতে পারে না, এমনকি সে নামটাও 1 বা 2 দিন পর মনে পড়ে। ছেলেটি যখন প্রতিজ্ঞা করলো যে সে আর পালানোর চেষ্টা করবে না, কেবল তখন এলবি তাকে ছেড়ে দিল। এরপর এলবি তাকে চারপাশ ঘুরে দেখালো এবং বুঝিয়ে বলল যে এখানে সবাই একসাথে থাকে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু তারা করে, যেমন ঘরবাড়ি বানানো, শিকার করা এবং অন্যান্য জরুরি কাজ। অন্য কিছুর প্রয়োজন হলে তা একটি লিফটের মাধ্যমে আসে, যেটাকে সবাই বাক্স বলে ডাকে। প্রতি মাসে বাক্স থেকে নতুন খাবার আসে এবং তার সাথে একজন নতুন ছেলেকে পাঠানো হয়, কিন্তু কে তাদের এখানে পাঠায় বা কেন পাঠায় তা কেউ জানে না। এরই মধ্যে নতুন ছেলেটি দেয়ালের মধ্যে একটি অদ্ভুত দরজা দেখতে পেল। তখন এলবে তাকে 3টি বিশেষ নিয়মের কথা বলল। প্রথমত, নিজের চরকায় তেল দাও। দ্বিতীয়ত, কারোর ক্ষতি করবে না। এবং তৃতীয়ত, ভুল করেও এই দরজার কাছে যাবে না। এলবি চলে যাওয়ার সময় চাক নামের একটি ছেলে তার সাথে যাওয়ার জন্য এগিয়ে এলো, কিন্তু নতুন ছেলেটির চোখ সেই রহস্যময় দরজার দিকে স্থির ছিল। এর পিছনে কি আছে, এই প্রশ্নটি তার মনে ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল। আর তখন সে দেখলো ব্রেন এবং মিনু দরজাটি থেকে বেরিয়ে আসে। এতে সে চমকে ওঠে, কারণ এলবি পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে ওই দরজায় প্রবেশ নিষিদ্ধ। তখন চাক বুঝিয়ে বলল যে শুধুমাত্র কিছু বিশেষ ছেলে, যারা রানাস নামে পরিচিত, সেখানে প্রবেশ করতে পারে। সে তাকে এও বলল যে দরজার পিছনে আসলে একটা গোলক দাদা আছে। এই কথা শুনে নতুন ছেলেটির কৌতূহল আরো বেড়ে গেল। সে দরজাটা আরো কাছ থেকে দেখতে যাচ্ছিল, এমন সময় গিলি এসে তাকে জোরে ধাক্কা দেয়, যার ফলে সে পড়ে যায়। এতে সে প্রচন্ড রেগে গেল এবং সবার উপর চিৎকার করতে লাগলো, কিন্তু তারপর হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। সেই সন্ধ্যায় নতুন ছেলেটির আগমন উদযাপন করার জন্য সবাই একটি ছোট পার্টির আয়োজন করে। সেখানে নিউটন তাকে বলল যে প্রতিদিন সকালে কিছু রানার গোলক দাদাটির মানচিত্র তৈরি করার জন্য ভিতরে যায়। গত 3 বছর ধরে তারা বাইরে বেরোনোর পথ খুঁজতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি। আর সবচেয়ে বড় নিয়ম ছিল যে রানারদের সন্ধ্যার আগে ফিরতে হবে, কারণ কেউ যদি সারা রাত গোলক দাদা আঁকড়ে থাকে তবে সে আর কখনো জীবিত ফিরবে না। সেখানে গিবার নামক ভয়ঙ্কর প্রাণীরা বাস করত। এখন নতুন ছেলেটির একটা ইচ্ছা ছিল, যে কোনো উপায়ে একজন রানার হওয়া। নিউর তাকে বুঝিয়ে বলল শুধুমাত্র যোগ্য বলে বিবেচিতরাই রানার হতে পারে।